নেই, না কোনো মসজিদ করেন না। ওনার বসত বাড়িটাই তো মসজিদে নববী। ঠিক আছে। रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुल बक़रा आयत 54 254। या अय्युहल्लज़ीना आमनू, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো তা হতে যা আমি দিয়েছি তোমাদেরকে, জীবিকা, মিন কাবলি, আগে তার, আন ইয়াতিয়া ইয়াউমুন, এসে যাবে এমন একটা দিন, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, না কোনো বেচা কেনা হবে সেই দিনে বা তার মধ্যে, আর না কোনো বন্ধুত্ব, খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, আর না কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহ রসুলকে, আল্লাহর আহ্বানকে, তারা সর্বনাশ করেছে তাদের নিজেদের। হুম আজ-জালিমুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তো আমরা সূরা বাকারা যে আমরা পড়েছি, এই জায়গায় এসে আয়াতুল কুরসির সামনে এসে সিকোয়েন্সগুলোকে একটু এক নজর আমরা একটু দেখব। প্রথম আয়াত থেকে আয়াত 29 পর্যন্ত এক অধ্যায়, খুব অল্প সময় আমরা নেব। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আয়াত 30 থেকে 39 পর্যন্ত মানবীয় খেলাফতের ইতিহাস। মানুষ আল্লাহর খলিফা, মানুষ এই পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে নিয়োগ পেয়ে পৃথিবীতে এসেছে। চল্লিশ থেকে শুরু হলো ইয়া বনী ইসরাইল ইতিহাস। 46 পর্যন্ত এই 7খানা আয়াত বলা হয়ে যে এটা বনী ইসরাইলকে দাওয়াত কিতাবের দিকে। আবার শুরু হলো ইয়া বনী ইসরাইল 47 থেকে। হ্যাঁ, এখানে 48 থেকে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেই দিনটাকে ভয় করো, যেদিন কোনো কিছুই কোনো কাজে আসবে না। সামগ্রিকভাবে বললাম। তো এই যে 47 এবং 48 আয়াত, এই দুখানা আয়াতকে একটা ব্র্যাকেট ধরো, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে অভিযোগ নামা শুরু হলো, ওয়াইল নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। খালি আয়াত যদি গুনতে পারো গণো, কত বুঝছো? হ্যাঁ, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, একেবারে 123 পর্যন্ত দীর্ঘ 10 রুকু। পঞ্চম রুকু থেকে 15 রুকু পর্যন্ত 123। একই জিনিস দেখো এখানে, হ্যাঁ একই কথা এখানে আছে, ইয়া বনী ইসরাইল। ঠিক 47-এ যা ছিল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান। 48 রিপিট হচ্ছে। তাহলে ওইটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। এই দুই ব্র্যাকেটের মধ্যে যা কথা আছে সব হলো আগে দেওয়া কিতাবীদের বিরুদ্ধে চার্জশিট। হ্যাঁ, আজাদ একটু জায়গা দাও ভাইকে। আগে দেওয়া। তো এইটা আবার আমাদের জন্য শিক্ষা কেন? তোমরা হে যারা কোরআন নিতে যাচ্ছ,
তারা বুঝে নাও আগে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এই কিতাব নিয়ে কি করেছে। তোমাদেরকে সে চার্জশিট এই কারণে শোনাচ্ছি। ওই যে চূড়ান্ত কথাগুলো যেটা বললেন, যে যদি আল্লাহ চাইতেন কোনো মারামারি করতো না। ঠিক আগে তোমার বাপ কি করেছিল সেটা দেখো। দেখো, তো এই যে ধারাবাহিকতা সেটাই শেষ হলো। দেখো এখানে একটু খেয়াল করো, 124 থেকে শুরু হলো ইব্রাহিমের ব্যাপার, ইব্রাহিম প্রসঙ্গ। তো ইব্রাহিম প্রসঙ্গ কেন? ইব্রাহিম এই 3 জাতির পিতা, ইহুদি, নাসারা এবং মুসলিম, এই 3 জাতির পিতা। তো তাকে কিভাবে পরীক্ষা করেছেন সেটা আমরা দেখলাম। ইব্রাহিমের গল্প আমরা শুনলাম, ইব্রাহিমের বিস্তারিত কাহিনী, তার কাবা রচনা এবং তার যে মূল পরিচয় সেটা হলো ইল কাল আলাহু রাব্বুহু আসলিম কাল আসলামতু লিরাব্বিল আলামিন। Here I am. যখন যখন তাকে বলেছে এটা কর, Here I am. Yes sir. এইটা বিগত 30 বছরের কল্পনা এবং সাধনা, যে প্রভু এইটা তো তুমি আমার পিতার পরিচয় আমাকে করিয়েছ, পিতার অ্যাটিটিউডের ব্যাপারটাও তুমি আমাকে জানিয়েছ, আমি এটা বুঝতে চাই। যে একজন মানুষ আমাদেরই মতো, তিনি যখন তাকে যা করতে বলা হয়েছে তখন তিনি তা করেছেন, আমি কেন পারি না? আমার অক্ষমতা কোথায়? জিজ্ঞেস করো। এখন কোশ্চেন হলো, কিতাবের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই, আমরা জানি না কিতাবের সম্পর্ক। এখন জানতে জানতেও সবাই এই বুড়া হয়ে গেলাম, ভাঙাচুরা হয়ে গেলাম। তো ইব্রাহিমের ওই পরিচয়, এবং এরপরে ওয়াসাা বিহা ইব্রাহিম ও বানিহে, এটা হলো দেখার মূল পয়েন্ট যেটা। এখন আমাদের পিতা ওসিয়াত করে গেছেন তার পুত্রদেরকে। তো আমি এখানে যারা এসেছো তাদের সকলকে আমি বারংবার অনুরোধ করেছি, যাদের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, তাদেরকে নিয়ে সমস্ত লজ্জা ত্যাগ করে বসো, বসে সবার আগে তাদের সাথে শেয়ার করো, বাবা আমি একটা কিছুর সন্ধান পেয়েছি। তুমি তাদের কাছে মানে মুফতি হয়ে বসো না, বরং তাদের থেকে এখনকার ছেলে মেয়ের সামনে তোমরা ছোট হয়ে যাও। যেমন আমার ছেলেরা, ছেলেমেয়েরা আমার বন্ধু, তারা আমার চাইতে বড়, আই রেসপেক্ট দেম, আমি তাদেরকে সম্মান করি। বোঝো জিনিসটা। এবং আমি তার বিনিময় পেয়েছি হাতে হাতে। তাদের কাছে আমি একটা শিশুর মতো হয়ে থাকি। তারা একটা ধমক দেয় আমাকে, তুমি আমার ছেলেমেয়েরা আমার সাথে কথা বললে তুমি দেখলে অবাক হয়ে যাবা। হ্যাঁ তুমি চুপ থাকো, আচ্ছা বেশ, সঙ্গে সঙ্গে চুপ। বুঝছো কেন? এই জন্য যে আমাকে এই কথা তাদের মধ্যে পুশ করতে হবে। পুশ করতে হবে। তোমার সন্তান তোমার জন্ম দেওয়া, লালন পালন করেছো বটে, কিন্তু যদি এই উত্তরাধিকার দিয়ে যেতে ব্যর্থ হও, তাহলে নিজের হাতের সন্তানদেরকে জাহান্নামী বানাবা। এই কাজটা করো না। তোমাকেও আল্লাহ তৈরি করেছেন, তোমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, তোমার কাছে আমানত। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার সন্তানদের সবার আগে, দেখো বাবা, যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন সব তোমাদেরকে জানিয়েছি। আমরা কেউ কারো নই, না তুমি আমার পুত্র, না আমি তোমার বাবা। এসব যখন গিয়ে দাঁড়াবো সবাই একাকার হয়ে যাব। কিন্তু তখন ধন্য মানবা এই কারণে যে বাবা তুমি আমার বাবা পৃথিবীর জীবনে ছিলে বলে এই সন্ধানটা আমি পেয়েছিলাম। এটা কোরআনেরই কথা। তো সেই জন্য কেউ যেন আমাদেরকে যেন কোনো সংকোচ আটকে না রাখে। সকল সংকোচ একদম ছিন্ন ভিন্ন করে আগে সন্তানদের সাথে শেয়ার করো, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে বলো যে একটা সত্য আমি পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি এই সত্যকে সত্য হিসেবে দেখতে পাও তাহলে আমার জীবন সার্থক।
বোঝো কথা। এই ছেলে যে ছেলে চলে গেছে পয়লা রমজানে, 11 বছর বয়সে, গলায় এরকম বলি যে এরকম তো জবাই করেছে, করি করো। হ্যাঁ, জবাই করি। তো এটা খুব অহংকার, নাউজুবিল্লাহ, এরকম হয়ে যাবে যে কল্পনা ছিল যে প্রভু আমি পারি, এটা করতে পারি, তুমি দেখাও আমাকে। হ্যাঁ, কারণ কি, আমি একেবারে স্পষ্ট মনে আছে, আমার এই ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা আমার এক সময় খুব ছিল, খালি লেকচার দিয়ে বেড়াতাম। তো সেখানে একটা জিনিস আমি খুব হাইলাইট করতাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন। তিনি আর চোখে চেয়ে দেখেননি যে দুম্বা একটা এখানে দাঁড়িয়ে আছে আর এটা আল্লাহ জবাই হতে দেবেন না। ওই আমার ছেলে একজন মুখ ঢাকা পুত্র আছে, সে এই বিগত 20 বছর যাবত এই তথ্য নিয়ে চিন্তা করছে, সে এটা তার মনের মধ্যে বসাতে পারছে না যে না বাবা, ইব্রাহিম জানতো যে জবাই হবে না। আহা, তো এইটা আমি বলতাম যে দেখো, ইব্রাহিম ছুরি চালিয়েছে পুত্রের গলায়, এরপরে জবাই হওয়া না হওয়ার ব্যাপারটা সেটা তার। এটা যদি প্রমাণ করতে আমি না পারি যে প্রভু আমি তোমার জন্য পুত্রের গলায় ছুরি চালাতে পারি, তাহলে কি করলাম আমি? বলে তোমরা কিতাব শুনতে এসেছো ভাই, তোমরাই আমার বিচার করো, কি করে আল্লাহর চাইতে প্রিয় হয় আমার কাছে আমার পুত্র? বলো। তো অসুস্থতার পরে কাঁধে হাত দিয়ে বলেছি, বাবা এটা সুন্দর সময়, পারবা? হ্যাঁ বাবা পারবো। তো এখন ওয়াবাসা বিহা ইব্রাহিম ও বনি ওয়া ইয়াকুব ইয়া বনিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। একেবারে জীবন্ত কথাগুলো, এতটাই জীবন্ত, এই কথা তুমি তোমার পুত্রকে না বলে পারো কেমন করে? হে পুত্র, তোমার জন্য আল্লাহ একটা জীবন নীতি নির্ধারণ করে দিয়েছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জীবনের এর চাইতে সহজ মন্ত্র আর কি হতে পারে? যে এমন সময় মারা যেও না যখন তুমি সমর্পিত নও। বলো। এই পিতা পুত্র বসে আলোচনা করতাম এই সমর্পণের সার্বক্ষণিক যে ধারাবাহিকতা কিভাবে রাখা যায়। বলো যে আমি 24 ঘন্টা অ্যালার্ট, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমার ডাক পড়তে পারে। তো সেখানে মৃত্যু সহজ হয়ে যায়। মৃত্যু এগুলো, এই যে কান্নাকাটি দেখো, এগুলো মানবীয় আবেগ, এগুলো এই যেটাকে বলে মানে অ্যানিমাল ইনস্টিংক্ট। এগুলো মানুষ কেন কাঁদবে? তার পুত্র কে? তার কেউ না, সেও আল্লাহর এক বান্দা, তুমিও আল্লাহর এক বান্দা, পাশাপাশি পরীক্ষা দিচ্ছ। পুত্র হিসেবে এসেছে, স্কুলিংটা সহজ হয়, কথা বলতে খুব ঘনিষ্ঠ হয়, মায়া লাগে, মমতা লাগে, মেসেজের সাথে এগুলো খুব সুন্দরভাবে যায়। আর আল্লাহ চাইলে বলতেন যে হিমালয়ের ওপাশে পুত্র সন্তান আছে আর আফ্রিকার কঙ্গো বনে কন্যা সন্তান আছে, যার যে কটা লাগে নিয়ে আসো। তো এই যে ওয়াসা বিহা, এই আর এক অধ্যায় ইব্রাহিম অধ্যায়, এবং ইব্রাহিমের অধ্যায়টা আমি যে বাকারাকে যে বিন্যাসটা দেখাচ্ছি তোমাদের একটু খেয়াল করে দেখবা। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সব কথা, এটা সেন্টার অফ দ্য সূরা বাকারা, একেবারে সূরা বাকারার সেন্টার পয়েন্ট। এইখান থেকে চলে গেল বিভিন্ন জাত। 136 এসে ইমানের শপথ বাক্য আল্লাহ আমাদেরকে পড়ালেন। 142 এসে ঘোষণা করলেন তোমরা কারা। 143 ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদ। অর্থাৎ আমাদের পরিচয় আমাদের হাতে তুলে দিলেন। 143 পাওয়া গেল জিনিসটা। হ্যাঁ, তাহলে এখন এরপরে কেবলা পরিবর্তনের দুই রুকু পুরো,
এই প্রথম সম্বোধন পেল সামগ্রিকভাবে বিশ্বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি সামগ্রিকভাবে সম্বোধন পেল এই প্রথম, ওহে যারা বিশ্বাস এনেছে, ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই কথাটুকু তোমরা একটু বুঝের সাথে নিয়ে যাও যে দেখো, যারা বলো না তাদেরকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে, তারা মারা গেছে, বরং তারাই জীবনে প্রবেশ করেছে, কিন্তু এখনো সেটা তোমরা বুঝতে পারো না। তো নতুন বিশ্বাসীদের যে পর্যায়ক্রমে গড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা কোন জায়গায় তারা আছে সেটা কিন্তু এখন জানিয়ে দিবে। এরপরেই বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা কিন্তু আমি করবই। পিতাকে সমস্ত পরীক্ষার পরে নেতৃত্ব দিয়েছি। ইন্নী জাইলুন ফিলাল, তোমার তাকে বলে যে আমি তোমাকে নেতা বানাবো। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ওয়াইদ ইবতালা রাব্বাহু ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আর যে সমস্ত কথা দিয়ে ইব্রাহিমকে যাচাই করা হয়েছে সেই কথাগুলোই এই কোরআনে। এই কোরআনকে তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখো, সামান্য কয়েকটা কথা, অনেকগুলো কথা নয় এখানে। কিন্তু এমনভাবে স্ক্রুইং করা, এমনভাবে মানুষের মন, মগজ, মেধা, যোগ্যতার সঙ্গে একটি সেট করা আছে যে তুমি গল্পের আকারে পড়ে যাবা, ভাজে 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 বসে যাবে। এরপরে ইয়াইলুদ্দিন আমলও শুরু হলো 153-তে, ও মানে হ্যাঁ, এরপরে তোমার আয়াতুল আয়াত আছে 164। তো পরীক্ষার কথাটা জানিয়ে দিলেন, পরীক্ষা কিন্তু আমি করবই। এরপরে মানুষের ভ্যারাইটি, ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। হলো। এরপরে 177-এ আসো, মুত্তাকি আসলে কারা, ইন প্র্যাকটিস। 178-এ বিধান শুরু, কিতাব শুরু। এর আগে ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াতের অনুশীলন। কিতাব এলো, বা ইউআল্লিমহুমুল কিতাব হলো। কিতাবের প্রথমেই আসলো জীবনের নিরাপত্তা, কিসাস, সম্পদের নিরাপত্তা, উত্তরাধিকারী আইন, ওসিয়াত। তারপরে আসলো সিয়াম। এই সিয়ামের ব্যাপারটা আমাদের বহুবার আলোচিত একটা ব্যাপার, যে সূরা নূরের 35 মনে আছে, আর সূরা আহজাবের 35, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। মনে আছে কথাটা? তো ঠিক এইটাই এরকম, এই যে রমজানের যে প্র্যাকটিস, লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই যে উপোস থাকা, এই উপোস থাকার বাস্তবতাটা বাংলায় বলেছি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং 6 রিপুর নিয়ন্ত্রণ, লোভ, লালসা, কামনা, বাসনা, মদ, মাৎসর্য। লিখেছো এটা? রিপু লিখেছো তুমি? রিপু রিপু 6 রিপু লিখেছো? লেখনি কেন খাতায়? তো রিপু অভ্যন্তরীণ আর ইন্দ্রিয় বাহ্যিক। বোঝা যায় কথাটা? তো এগুলোকে নিয়ন্ত্রণ কি করে করা যাবে, তারই একেবারে হাতে, মানে হাতে কি জানি বলে, হাতে কলমের শিক্ষা হলো এই উপোস থাকা। কে রিপিট করতে পারবে আমার এই কথাটা? পঞ্চ ইন্দ্রিয় এবং 6 রিপু। হাতে কলমের শিক্ষা, এই সিয়াম, উপোস থাকা। বুঝেছ? তার মানে রিপু সমূহকে তোমার দেখার প্রয়োজন নাই, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসলেই রিপু আপনিই কন্ট্রোলে চলে আসে। বুঝেছ? আমরা তো ছোটবেলায় রোজা রাখছি না, আজকে তো মাথা খারাপ, এখন কেমন করে সারাদিন যাবে?
তো বন্ধু বললো যে আরে মর্নিং শো 10টা থেকে 1টা, কথা বলছো, তারপরে 1টা থেকে 3টা পর্যন্ত কি জানি একটা শোয়ের নাম, না দুপুরের শো, তারপরে ব্যাটিং শো 3টা থেকে 6টা, এই তো 300 রোজা কমপ্লিট। হ্যাঁ বলো, তোমরা তো খুকি সব। আমরা ঢাকায় যারা সেই 60 শতকের শয়তান, যারা ঢাকায় বড় বড় কথা বলছি, তো আলহামদুলিল্লাহ এই রকম কিন্তু রোজার প্রতি অনেস্টি ছিল। আমরা সেটা সিনেমা দেখে কাটাই আর তাস খেলে কাটাই, রোজা রাখতে হবে। এই যে মিক্সিংটা, এই যে বিকৃতিটা, কথা বলছো, তো এই বিকৃতিটা একটা বিশ্বাস ছিল বলেই তো সেটা আল্লাহ তাআলা তার আসল রিয়ালিটি দেখাচ্ছেন যে ওইগুলো থাকলে আর এটা হয় না। তো ওগুলো তো এমন যে ওটা ছাড়া যায় না, ওটা যদি ছেড়ে না যায়। কম্বল আগার মুঝে না ছোড়ে তো কম্বল मैं না छोड़ू, কম্বল আমি কোনোদিন ছাড়তে পারবো না যদি কম্বল না ছেড়ে যায় আমাকে। বুঝেছো? তারপরে এই শাহরুর রমাদান এলো, রমজানের ব্যাপারটা অনেক বিকৃতি নিয়ে, অনেক কিছু নিয়ে এখানে আছে। তো রমজানকে গুবলেট করে ফেলেছে রমজানের সময়টা, এই যে সন্ধ্যাবেলা, কথা বলছো, এগুলো সব যারা যারা করছে, মানে অর্থাৎ কোরআনের একটা শব্দকে, কোরআন বলছে লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর একটি কথারও কোনো পরিবর্তনকারী নেই। সেখানে যারা স্ব-আরোপিত, নিজেরা একটা কাল্পনিক সিকোয়েন্স তৈরি করে রসুল ইচ্ছা করলে আল্লাহর আয়াত রহিত করে দিতে পারেন। খেয়াল করবা কত বড় শয়তান হলে দায়টা রসুলের ঘাড়ে চাপিয়েছে। তারপর কি রসুলের 3 কাটা শুদ্ধ হাদিস একত্রিত হলে আল্লাহর আয়াত রহিত, বেকার। বুঝো? তো এই সমস্ত বানানো কথা দিয়ে আমাদের ধর্ম চলে, কেউ কাউকে জিজ্ঞেস করছে না, চলছে, কারণ কারো তো মাথা ব্যথা নেই। তো সেই জন্য আল্লাহ যে এই সূরা বাকারা আমাদের প্রথম পাঠ কিভাবে সাজিয়েছেন আমি তোমাদেরকে একটু দেখালাম। হ্যাঁ, এরপরে শুরু হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। তারপরে এখন এখানে আবার 3 আয়াত 6 আয়াতের 1 রুকু রোজা সংক্রান্ত কমপ্লিট। এই জায়গায় একটা প্রশ্ন তোমাদের কাছে গতবারও করেছি, আবারও প্রশ্নটা রাখি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, রোজার এই সাবজেক্ট যেটা, তার মাঝখানে এ আয়াত কেন? যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তখন বলবে যে আমি খুব কাছেই। আমরা সূরা হাদীদে দেখেছি ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তোমরা সেখানেই তো তিনি। কিন্তু ওই ব্যাপারটা খুব ঘনিষ্ঠ করা যায় না। প্রভু আমি যেখানে তুমি সেখানে, আমি তো দেখতে পাচ্ছি না। যদি কেউ কোশ্চেন করে যে তোমার কিতাব বলেছে আমি যেখানে তুমি সেখানে, কিন্তু আমি তোমার সেই সঙ্গ না বোধ করতে পারি, না অনুভব করতে পারি, আছে না একটা জিজ্ঞাসা তো আছে যে একটা ইনফরমেশন তুমি দিয়েছো, তার বাস্তবতা কি? এখানে যেমন রমজান মাসে একটা জিনিস দেখা গেল, একটা জিনিস ভাবতে পারা যায় যে রমজান মাসে বিশেষ করে এই কথাটা, যে কোনো বান্দা যদি জিজ্ঞেস করে আমার কথা, বলো যে আমি খুব কাছেই আছি। কিভাবে কাছে আছি সে বুঝবে কেমন করে? উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনি, আমি সাড়া দিই, উত্তর দিই ডাকের, যখনই কেউ আমাকে ডাকে। এখন এইটা যদি কোরআনের আয়াত হয়, আর কেউ যদি ভাবে যে আমি একটু আল্লাহকে ডেকে দেখি, বলো, আর সত্যি সত্যি যদি সে ডাকে আর সে যদি পায়, কি করবে সে? রোজার ব্যাপারে এই পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু শাস্তির কোনো বিধান প্রয়োগ করার কথা নেই। না, তুমি বানাবা না, তুমি তোমাকে কোরআন পাঠের উপযোগী বানাতে হলে রোজা তোমার অনুশীলন। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে কোরআন বুঝতে পারো।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথাটা বুঝেছো? তোমাকে কোরআন বোঝার উপযোগী হতে হলে তোমাকে এই উপোস থাকার অনুশীলন করতে হবে। আত্মনিয়ন্ত্রণ, যেটাকে বলে রিপুর নিয়ন্ত্রণ এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ তোমাকে শিখতে হবে, এবং রোজা তাই শেখায়। কথাটা বুঝছো? রোজা এমন কোনো জিনিস নয় যে বেশ কিছুক্ষণ না খেয়ে থেকে অনেক খাবার আসায়। রোজার কিন্তু আর একটা সংজ্ঞা আছে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ না খেয়ে থাকা অনেক খাওয়ার আশায়। হ্যাঁ হ্যাঁ, 3টার সময় পাঠায় ইমামগঞ্জের মহাজনরা, এলো 500 টাকা। 3টার থেকে ওই ওই যে বড় থালায় যে আয়োজন করে, ওটা যখন খায় তখন তুমি মুখে দিলে বমি করে দেবা, ওটা খাওয়ার অযোগ্য। হ্যাঁ, তাহলে গেল রমজানের গেল 6 আয়াত। এরপর শুরু হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হজের প্রসঙ্গ। বিন্যাসটা একটু দেখি আমরা। এর মধ্যে যুদ্ধের কিছু নির্দেশনা আছে। 196তে এসে হজের কথা পরিষ্কার বলা হলো। হজ চলছে। হ্যাঁ, 198 এই জায়গাটা একটু চমৎকারভাবে দেখো। 199, 200 ওয়ামিনান নাস মাইয়াকুলু। হ্যাঁ, ও ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ কাযালিকা কাযিকরিকুম আবাউকুম। তো এই যে ব্যাপারটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাহ, হজের ময়দানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা হয় দুনিয়াতে দিয়ে দাও। জানিয়ে দিচ্ছেন পরকালে কিছু নেই। একদল আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এদেরকেও যা দেওয়া হবে অ্যাকর্ডিং টু অ্যাকাউন্ট, হিসেব অনুযায়ী দেওয়া হবে, যা পাওনা দাঁড়াবে। বেমা কাসাবু স্যার দেখেছেন? যারা পৃথিবীতে হাসানাতান, পরকালে হাসানাতান ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুন মিম্মা কাসাবু। তাই না? এখন যদি তুমি দেখো যে মসজিদে মসজিদে লক্ষ লক্ষ শয়তান বলে বেড়াচ্ছে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। লক্ষ মানুষকে একত্রিত করে বড় মজমা বানিয়ে বলা হচ্ছে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। কারা এরা? এবং এরা আসাদুল খিসাম, কোরআনের ঘোর বিরোধী এরা। হ্যাঁ, কথাটা বুঝছো? একেবারে আলাদুল খিসাম, যেটা আল্লাহ বলেছেন। তো এই যে ব্যাপারটা, তো আল হাজ্জু, হজের কথা চলছে। হ্যাঁ, এবং এখানে একটা কথা শুনেছে, হজের একদল লোক বলে পৃথিবীতে দিয়ে দাও, পরকালে কিছু নেই, এখানে কিছু দাও, ওখানে কিছু দাও, আগুন থেকে রক্ষা করো। তারা পাবে হিসেব অনুযায়ী যা তারা উপার্জন করেছে। তারপরে আসলো এখানে ওয়াইদা ওয়ামিনান নাস মাইয়ুজিবুকা কাউলুহুম ফিল হায়াতের দুনিয়া। ওই হজের ময়দানেই কিছু মানুষ এমন পাওয়া যে যারা তোমাকে ওয়াজ করবে পৃথিবীর জীবন সম্পর্কে, এবং কথায় কথায় আল্লাহর কসম কাটবে, টু কনভিন্স ইউ। তুমি তো মনে করবে কত বড় হুজুর, কত বড় আল্লামা। আল্লাহ বলছেন ওয়াহু আলাদুল খিসাম, এই একেবারে শত্রুপক্ষের শিরোমণি। তো এখানে একটা রহস্যের কথা ছিল, যেটা তুমি পাওনি, এটা তুমি শুনে নেবা, আমি আর রিপিট করবো না, অনেক বড়। যেখানে যে কথাটা বলা আছে যে এই যে যদি সে ওলি হয়, কখনো ক্ষমতা গ্রহণ করে, তখন সে তোমার ধ্বংস করে ফসলের ক্ষেত এবং প্রজন্ম। এখানে দেখো, বিপর্যয় সৃষ্টি করিবে, শস্যকে ধ্বংস করিবে, অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করিবে, শস্য।
এটাই লেখা আছে। কোনোভাবে এটা যায় না। কোন হুজুর শস্যকে ধ্বংস করছে বল? এরা উল্টাপাল্টা মাসলা দিয়ে কি করে? ইহুলিকুল হার্স, নারী চরিত্র ধ্বংস করে, যাতে করে বংশধারা নষ্ট হয়ে যায়। এটার একটা বাস্তবতা একটু খেয়াল করো। একজন নারী, তার ছেলে আছে, এখন সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সে তার মা সম্পর্কে কিছু বাজে কথা শোনে। এই ছেলেটির কোনো মনোবল কোনোদিন তৈরি হবে না। একটি ছেলে বড় হচ্ছে, একটি মেয়ে বড় হচ্ছে, সে তার পিতা সম্পর্কে চরিত্রহীনতার কথা শোনে। এরা মানসিকভাবে কোনোদিন শক্তিশালী হয় না, কোনোদিন না। তো টু এস্টাবলিশ ইউর সেলফ, তোমার নিজেকে তোমার সন্তানের সামনে দাঁড় করানো এই পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ, যে তারা যেন তোমার কোনো দোষ ধরতে না পারে। কথাটা বুঝেছো তো? নিজেকে ছেড়ে দিয়ে জীবন কাটানো নয়, নিজেকে দৃষ্টান্ত করে তোলা সন্তানদের সামনে। লুক অ্যাট মি, ফলো মি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমরা পড়েছি সূরা ফুরকানে। তো সেই জিনিসগুলো এখানে গেল। ওয়ামিনান নাস বাইয়াশরি, হজে যাওয়া মানুষদের মধ্যে সর্বশেষ গ্রুপ আছে যারা বলে, যারা বিক্রি করে দেয় তার নিজেকে ইবতিগা মারদাতিল্লাহ। এই বেচা কেনার কাহিনী সূরা তওবায় আছে। আল্লাহ কে নেন? আল্লাহ কে নেন? হ্যাঁ, তখন কে হাটে উঠেছে, প্রভু আমাকে নাও, আমি বিক্রি করব আমাকে। দিস ইজ দ্য রিয়েলিটি। কথাটা বোঝো। কিতাবকে যদি বুঝতে না পারি কিতাবের, তাহলে সে কিতাব দুর্বোধ্য। আর আল্লাহ কথাগুলোকে এত সাধারণভাবে বলেছেন যে আমি হাটে উঠি, হাটে উঠে কেটাকে নিজেকে বেচতে চায়, আমি সেগুলোরে কিনি। বলো তো, আমাদের মধ্যে কে হাটে উঠেছি, প্রভু আমাকে কেন? বুঝেছো কথাটা? তো এরকম মানুষের মধ্যে আছে ইবতিগা মারদাতিল্লাহ। এখন এই আয়াতখানার বাস্তবতা তুমি যদি নিজে চিন্তা করো খুলে, যে মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা নিজেকে বিক্রি করে দেয়, কামনা শুধু একটাই, প্রভু আমাকে একটু সন্তুষ্ট হও আমার প্রতি। কি হলে তুমি সন্তুষ্ট হবা? এবং এর যে ক্রেজ, একবার যদি কারো অন্তর খুলে যায়, একবার যদি স্বয়ং সৃষ্টিকর্তা থেকে সন্তুষ্টির একটা আভাস পাওয়া, এটা যদি কারো কামনা হয়, এবং সেটা যে হোয়াট এ ফিলিংস দ্যাট, ওটা যে কি অনুভূতি, সেটা কাউকে শেয়ার করা যায় না। যে আমার প্রভু আমার দিকে ফিরে তাকিয়েছেন। তো আল্লাহ তাআলা তোমাদেরকে এনে দিয়েছেন আল্লাহর কিতাবের সামনে, হক আদায় করো। হাক্কা তিলাওয়াতিহি। এরপরে কানান নাসু উম্মাতান ওয়াহিদান 213। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি, যুদ্ধ সংক্রান্ত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, কথা বুঝছো, মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা। এবং 221-এ এসে বিবাহের একখানা আয়াত, বিবাহ সংক্রান্ত একখানা আয়াত, 222 থেকে 242 পর্যন্ত, দীর্ঘ। কথা বুঝছো? 222 থেকে 242 পর্যন্ত তালাকের অধ্যায়। তো বিবাহ জুড়বে কেমন করে? আয়াত একখানা। ভাঙবে কিভাবে, তার জন্য আয়াত বুঝে নাও। হ্যাঁ, এরপরে ইতিহাস, যে ইতিহাস আজকে আমরা পড়েছি 143 থেকে 253 পর্যন্ত। তো এবারে আমরা যার সম্মুখীন হয়েছি আয়াতুল কুরসি। কিভাবে বিয়েটা হবে না, ওটা তো দরকার নেই।
সেটার জন্য আমি সাপোর্ট বিবাহ হেবা, ওটা তোমার ইয়াতে আছে। নিজেকে সমর্পণ যদি করা। কোনো নারী নিজেকে সমর্পণ করে, ওটাই হেবা। নারী তাকে স্পর্শ করার পারমিশন দেয়, ব্যাস এইভাবে বোঝো, এটাই হেবা, এটাই বিয়ে। এই আমরা যে সমস্ত আচার অনুষ্ঠান করি, হলুদ মরিচ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, তো সেইগুলো নিয়ে একটু খেয়াল করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। দেখো এখানে যে কয়টা কথা আছে, এখানে যে কয়টা কথা আছে সেটা থাকলেও অনেক বড় বড় কথা আছে, কিন্তু এটা আয়াত, একটা সূরার আয়াত। আর সূরা ইখলাস একটা সূরা, সূরা ইখলাস একটা সূরা। একটা সূরা, আর এটা একটা আয়াত। আয়াত। তো সূরা ইখলাসে কি কি কথা আছে? হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, চারটি কথা। এখানে কি আছে? লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, আল হাই আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব বাংলা একটা সুন্দর শব্দ আছে, পরমায়ু। পরমায়ু, পরমায়ুটার যদি আসলে পরমায়ুটা বুঝতে যেটা দেরি আর কি, যদি পরমায়ু শব্দটি বুঝতে পারো, কথাটা বুঝছো, তাহলে বুঝতে পারবা জীবন সংক্রান্ত টোটাল ফিলসফিটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আয়ু কি, সৃষ্টি কি, এখানে প্রাণ কি, এই সমস্ত ব্যাপারগুলো তোমার কাছে একাকার হয়ে যাবে যদি পরমায়ুর ভেদ বুঝতে পারো। তো আমরা এখন চিরঞ্জীব, চিরস্থায়ী, এটাই আমরা বলি আপাতত। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এখন আমাদের ক্ষেত্রেও তো তাই হয়ে গেল, আমরা ছিলাম না, আমরা আছি এবং আমরা থাকব। বলছি 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 তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ধরে না তাকে কোনো মোহতন্দ্রা আর না ঘুম। ঘুম তাহলে তার বান্দাদের ধরে কেন? বলো, কেন ধরে? আল্লাহর খলিফাদের ধরে কেন? খেয়াল, অপশনটা নাও। আল্লাহর খলিফাদেরকে ঘুম দিয়েছেন প্রশান্তির জন্য, তিনি বলেছেন, আবার সেই ঘুমকেই ত্যাগ করতে বলেছেন তাকে স্মরণ করার জন্য। বলেন, তুমি নিলা কি আল্লাহ আমাকে ঘুমাইতে বলছে, আচ্ছা ঘুমাও না, আর আমি বলছি কি, আর আমি নিয়েছি কি, আল্লাহ আমাকে ঘুম ত্যাগ করে দাঁড়াতে বলছে। এটা তো নেওয়া না নেওয়ার ব্যাপার। এবং এটা দীর্ঘদিন চর্চা করে দেখা গেছে যে রাত্রে যে দাঁড়ায় তাদের জন্য ঘুমের প্রয়োজন হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, একেবারে প্রমাণিত। কোরআন সাথে রাত্রি জাগরণ ঘুমের বিকল্প। মানে এখন তুমি জিনিসটা যদি সত্যিকার অর্থেই রাত্রির কোরআন আর তারতিলা তুমি করো রাত্রে ঘুম ত্যাগ করে, তাহলে হচ্ছে এটা কি? ইউ আর কানেক্টিং উইথ দ্য অলমাইটি পাওয়ার, অলমাইটিস পাওয়ার। তো ঘুমের প্রয়োজন হবে কেন? তুমি চর্চাটা কি করছো আসলে? এক্সপ্লেইন, এটা কোনো জটিল কোনো ঘটনা নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু পার্থক্যটা দেখি আমরা। আজকে থেকে 80 বছর আগে লেখা বাংলা। আকাশমণ্ডল ও পৃথিবীতে যাহা কিছু আছে তা আছে সব তারই। এটা আমরা ইন প্র্যাকটিস, আমরা ভাবনায় চিন্তায় এটাই মনে করি। আর যদি এই লাহু শব্দটিকে শুধু একটি কথা পাল্টে দেই, তার জন্য,
কথা বুঝছো? তাহলে কিন্তু সূত্র খুঁজে পাওয়া যায়। হি ইজ দ্য কজ, মানে তিনি আছেন বলেই এই আকাশ পৃথিবীর অস্তিত্ব আছে। তিনি কারণ এই আকাশ পৃথিবীর। আর এটা সম্পত্তির মতো বন্টন করা হয়, এগুলো সব তার। ঠিক আছে, একসময় যা আমাদের মুরব্বীরা বুঝতে পেরেছিলেন, সেখান থেকেই তো আমরা বুঝতে পেরেছি। তো লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, জিজ্ঞেস করছেন মান যা, কে সে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে তার কাছে, ইল্লা বিইজনিহি, যদি না অনুমতি হয় তার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা কিছু, হ্যাঁ, সামনে তার আর যা কিছু পেছনে তার। অর্থাৎ কার সম্পর্কে সুপারিশ করবে কে, যে সুপারিশ করবে তারও আগা পাস্তলা তিনি জানেন, যার সম্পর্কে করবে তারও আগা পাস্তলা তিনি জানেন। কে কার তার কাছে সুপারিশ করে, কার সম্পর্কে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই কথাটার সাথে আগের কথার কি সম্পর্ক? লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, হ্যাঁ। এখন তারা তো নিজেরা আয়ত্ত করতে পারে না কিছুই তার জ্ঞান থেকে, তার অবগতি থেকে। ইল্লা বিমা শাআ, সেক্ষেত্রে হয় শুধু এটাই যে যতটুকু তিনি চান। মানে তার কাছে কোনো কিছুকে প্রমোট করা, তাকে কিছু বলা কি করে সম্ভব? ওইটা ভেঙে বলা, যে বলা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞান থেকে, তার অবগতি থেকে তারা তো কিছু আয়ত্ত করতে পারে না। আর তিনি জানেন যে সুপারিশ করবে তারও সামনে পিছনে কি আছে, আর যার সম্পর্কে সুপারিশ করবে তারও সামনে পিছনে কি আছে। অর্থাৎ ইল্লা বিমা শাআ আর বিইজনি একই জিনিস না, ওটা অনুমতি, পারমিশন। আর যদি তিনি ইচ্ছে করেন, ইল্লা, তবে যদি তিনি ইচ্ছে করেন। এটা কিভাবে চিন্তা করা যায়? তার গায়েবের কিছু বিষয় তার বান্দাদেরকে উনি বুঝতে দেন, হ্যাঁ, এবং কাকে দেবেন সেটা তার ইচ্ছা, এটাই ব্যাপার। সূরা জিনে যেটা হ্যাঁ, ওয়াসিয়া কুরসিয়ুহু ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, একদম বিছানো তার আসন ওই আকাশ পৃথিবীতে। এইটা কি ধারণায় আনা যায়? আয়াতুল কুরসির মূল যে কথাটা, ওয়াসিয়া কুরসিয়ুহু, একেবারে বিস্তীর্ণ তার আসন, বিস্তৃত তার আসন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীতে। আবার আসলো সেই পুরনো কথা, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, অন্য রূপে আসলো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তাহলে কেন্দ্র একটা, তার আসন, এবং তার সামনে ওই আকাশ মণ্ডলী এই পৃথিবী। কিন্তু এই দুটোর মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না। আমাকে ক্লান্ত করবে কেন? আমি ক্লান্তিকে আহ্বান করি, আমি ক্লান্তিকে মেনে নেই। তুমি ক্লান্তিকে গ্রাহ্য করো না, ক্লান্তি ধরবে না তোমাকে, ধরবেই না। কিসের ক্লান্তি? আমার জীবনের কোশ্চেনের অ্যান্সারই তো হয়নি, আমি আগুনের না বাগানের। তো কিসের আমার কোনো ক্লান্তি, কিসের আমার দৌড়ের? আমার থামবে কেন? আমি থামবো কিভাবে? ডু ইউ নো দ্যাট তোমার আলটিমেট ঠিকানা কোথায় ঠিক হয়েছে? তাহলে তোমার চোখে ঘুম আসে কেমন করে? তার মানে তুমি গ্রাহ্যহীন, তুমি আদৌ সেটা ব্যাপারে এতটুকু ভাবার তোমার কাছে সময় নেই, তুমি চাও না। যা হবে দেখা যাবে। তো যা হবে দেখা যাবে, এরা আল্লাহ তাআলার সৃষ্টির আবর্জনা। তো তুমি
মানে যদি আল্লাহ তাআলা একটা সাবজেক্ট হতে চাও, যে আল্লাহ তাআলা তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা যদি খুঁজতে যাও, সেটা যদি দেখতে যাও যে প্রভু আমি কেন, আমাকে তুমি কেন সৃষ্টি করেছো, আমাকে বুঝিয়ে দাও। তার জন্য পাঠ্য এই কোরআন। লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই এই জীবন নীতি গ্রহণে। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, আর-রুশদু মিনাল গাই, একেবারে নিশ্চিত সুস্পষ্ট করে রাখা হয়েছে সঠিকতা সকল বিভ্রান্তি থেকে আলাদা করে। মিনাল গাই, তাহলে আর রুশদ কি? কিতাব। আর বিভ্রান্তি কি? কিতাবের বাইরে যা আছে। আর মুসলমান জাতি কি? কিতাবকে চাঙ্গে উঠাও। আর ধর্মের জন্য কি নেবা? বাইরে যা আছে। এর বাইরে কোন আল্লাহ বা কি বলেছে, কে কি বলেছে না বলেছে, এইটা বাইর করে খুঁজে। হ্যাঁ, কিতাব আগে বন্ধ করো। বুঝতেছো? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত। এখন অর্থাৎ কিতাব ছাড়া যা কিছু আছে তাই তাগা। হ্যাঁ, একেবারে খেয়াল করো, তাগা কোত্থেকে আসলো? ফর্মুলাটা সূরা ইয়া থেকে নাও, তওবা থেকে নাও। মানে এই যে ক্রসিং আমরা তো করবো না এবার, তারপরেও কতগুলো এসেনশিয়াল আইটেম আছে যেগুলো ক্রস না করলে পাওয়া যাবে না। সূরা তওবায় যেটা বলা হয়েছে, না না না, দেখো 97 আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা। হ্যাঁ, আরবরা বা বেদুইনরা কঠিনতর অকৃতজ্ঞতায় এবং বিশ্বাসঘাতকতায়। ওয়া আজদারু, এই শব্দটা ভয়ঙ্কর, এবং তারা এই সম্ভাবনাই রাখে, এই সম্ভাবনাই তারা রাখে আল্লাহ ইয়ালামু হুদুদা। মানে আমি কিন্তু তাগাকে দেখাতে এনেছি, পাওনি? আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আলা রাসূলিহি। অর্থাৎ এই সম্ভাবনাই রাখে আরবরা যে তারা জানতেই বা জানবেই না সেই চৌহদ্দি যা অবতীর্ণ করেছেন আল্লাহ তার বার্তাবাহকের উপরে। অর্থাৎ কোরআন ইজ এ চৌহদ্দি, একটি চারিসীমার বর্ণনা, একটি চারিসীমার বর্ণনা। এই আরবদের ক্ষেত্রে এটাই সম্ভাবনা থেকে যাবে যে এরা এটা জানবেই না। তো এখন এই কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, তো এই কোরআনে কি করা হয়েছে? স্পষ্ট করা হয়েছে, ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। কথা বুঝছো? আর রুশদ সঠিকতা কি, কথা বুঝছো? এইখানে প্রসঙ্গক্রমে আর একটা কথা একটু, ওইটা বলো তো। ওয়ালাকাদ আতাইনা লোকমা ইব্রাহিমা রুশদাহু। হ্যাঁ, এটা একটু সকলে দেখে নিই আমরা। এই যে রুশদের ব্যাপারটা, এটা যেন কোরআনের প্রতি যারা সামান্যতম কৌতূহলী তারা যেন ওই আয়াতটা একটু দেখে। জাতির পিতা আমাদের মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তাকে অনুসরণ করতে বলা হয়েছে। একটা ভেদ আছে এই আয়াতে। সূরা আম্বিয়ার আয়াত 51 নম্বর সূরার আয়াত 51, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। হ্যাঁ, ইতিপূর্বে বা কার্যত আমরা দিয়েছিলাম ইব্রাহিমকে তার রুশদ, তার সঠিকতা। এখন এখানে পরের কথাটুকুই দেখার, মিন কাবলু, এর আগে, ওয়া কুন্না বিহি আলিমিন, এবং আমরা ছিলাম তার ব্যাপারে পূর্ণ অবগত। অর্থাৎ
একটি মানব অস্তিত্বে যদি তার সঠিকতা তাকে বুঝিয়ে দেওয়া হয়, যেমন তোমার সেই প্রিয় কথাটা আতুহাজ্জুনি ফিল্লাহ, এটা কিন্তু চেতনা থেকে আসে। ইব্রাহিমের যে সমস্ত কথা ডিটেল আমরা কোরআনে পেয়েছি, এটা কিন্তু তার আত্মচেতনা এবং এটা দেওয়া। তো সেটাই আল্লাহ এখানে বলছেন যে আমরা ইব্রাহিমকে সঠিকতা দিয়েছিলাম আর রুশদ দিয়েছিলাম, আত্মচেতনা দিয়েছিলাম, এবং আমরা সকলেই অবগত ছিলাম কি সে করতে যাচ্ছে ওইটা পাওয়ার পরে, যেটা আমাদের নেই। হ্যাঁ, খেয়াল করো, যেটা আমাদের নেই। তো একটা পিস অফ মানে হিউম্যান, একটা টুকরাকে আল্লাহ তাআলা, একটা খণ্ডকে বা একটা মানুষকে আল্লাহ তাআলা শনাক্ত করেছিলেন যে এই ব্যক্তিটিকে তার সর্বৈব সঠিকতা দিয়ে দেখো তো কি হয়। হয়েছে এই ইজ কাল আলাহু আসলিম কাল আসলাম তুলি রাব্বিল আলামিন, যখন তাকে বলেছে ডু ইট, ইয়েস হিয়ার আই অ্যাম, করছি। এই হলো রুশদ, যেটা রোজার আয়াতে আমরা দেখেছি যে তাহলে ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হ্যাঁ, 186। তাহলে এখানে ওয়ালাকাদ আতাইনা, এটা সকলে একটু মার্ক করবা এবং পড়বা, পড়ে দেখবা, চিন্তা করবা। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম আর রুশদাহু, হ্যাঁ 21-51। ওয়াকুন্না, আমরা কর্তৃপক্ষ, মানে আমরা তাকে দেখতাম সে কি করছে। হ্যাঁ, তাহলে আল্লাহ কর্তৃপক্ষ তাকে গাইড করতো, সে নিশ্চয়ই। না গাইড করতো না, আমরা দিয়ে দেখেছি এখন সে কি করে। যেমন আমাকে আমার সঠিকতা দেননি, এটাও তো এভাবে আছে যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে প্রত্যেককে তার সঠিকতা দিয়ে দিতেন, কিন্তু আমাদের জন্য অর্জন সাপেক্ষ রেখেছেন। আর ইব্রাহিমকে এটা তিনি দিয়েছেন এটা দেখার জন্য যে কি সে করে। এখন এখানে তুমি যেটা বলেছো, সেই আঁচটা যেটা করেছো, সেটাও তোমার উত্তর দিই যে একজন মানুষকে সঠিকতা দিলে সকলে এই আমানত রাখে না। বহু মানুষকে সঠিকতা দিয়েছি কিন্তু আমানত হারিয়ে ফেলেছে, কথা বুঝছো? কিন্তু আমরা তার ব্যাপারে অবগত ছিলাম যে সে হারাবে না। এই তোমার অবগতি, কারণ তাকে আমরা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্যাচটা বোঝা গেল? তো এই প্যাচের মধ্যে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এখন সাধারণ আমাদের জন্য যে কথাটা সেটা এইভাবে আসে যে এখন যে আগে প্রত্যাখ্যান করতে হবে তাগুতকে, আদার দেন কোরআন। কোরআনের বাইরে যা কিছু আছে সবই সীমালঙ্ঘন, সবই সীমালঙ্ঘন। কারণ তোমাকে একটা চৌহদ্দি দিয়ে দিয়েছেন আল্লাহ, তোমার এই জীবনে করণীয় কি আছে, এতে যা বলা আছে তাই। তো এর বাইরে যা আছে সবই তাগা। তো ইয়াকফুর বিত-তাগুত, তোমাকে সরাসরি, আমি কিন্তু কালকে ইব্রাহিমের আয়াত পড়ে দেখিয়েছি, কাফারনা বিকুম, পড়েছি না সূরা মুমতাহানা থেকে, তুমি শুনেছিলা। এবং তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা শুরু হয়ে গেল আবাদান, যে পর্যন্ত না তোমরা ফিরে আসবে আল্লাহর একত্ব বিশ্বাস, ওয়াহদাহু। হ্যাঁ, তো লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা। তাহলে এটা নিশ্চিত সে ধরলো, আঁকড়ে ধরলো, বিল উরওয়াতিল ওয়াসকা। হ্যাঁ, তো এটা এমন উরওয়াতিল ওয়াসকা, মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো কোনো হাতল অথবা শক্ত পাকানো কোনো রজ্জু, কোনো রশি। লা ইনফিসাম আলাহা, এখানে উরওয়াতিল ওয়াসকা মানে স্ক্রু এবং ঠুকে দেওয়া পেরেক। তো স্ক্রু যদি ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয়, কথাটা বুঝছো? যে কোরআনে যে স্ক্রু, হ্যাঁ
কোরআনের প্রতিটি প্রসঙ্গ এমন ঘুরিয়ে 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 বলা যে মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা যা কিছু আল্লাহ তৈরি করেছেন ওই ভাজে 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 বসিয়ে দেওয়া। তাহলে কি হলো, যার থেকে যা কখনোই আলাদা হবে না, তাকে ছেড়ে যাবে না। আল্লাহু সামিউন আলিম, যেহেতু আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন আমি বিশ্বাস করি আল্লাহকে, আমি বিশ্বাস এনেছি আল্লাহতে। এখন তিনি আমাকে বিভিন্ন অন্ধকার থেকে বের করছেন কিনা আমি তাকিয়ে থাকবো না? কোরআন কি দেয়? কোরআন দেয় বাসায়ের, দৃষ্টি দেয়, চোখ দেয়, চোখ দেয়, আলো দেয়। কথাটা বোঝায়, চোখের আলো দেয়। তো তাহলে আল্লাহ যখন অভিভাবক হলেন আমার, তিনি আমাকে অন্ধকার থেকে বের করছেন কি করছেন না এইটা আমি মনিটর করব না? মুখে আল্লাহ আল্লাহ বললাম আর তিনি আমাকে বের করছেন কি করছেন না আমি কেয়ার করলাম না, তাহলে তো কি হলো? তাহলে তো আমার ক্ষেত্রে কোরআন অ্যাপ্লাই হলো কিনা, কার্যকর হলো কিনা আমি তো জানতেই পারলাম না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহতে, বিশ্বাস করি ফেরেশতাতে, ফেরেশতাগণে, এবং বিশ্বাস করি কিতাবে, বিশ্বাস করি রসুলের, বিশ্বাস করি পরকালে। তো আমার বিশ্বাসের খুঁটি যদি এই পাঁচটি হয়, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসে রসুলদের কাছে, রসুলরা আমাদেরকে বলেন। তো এখন তো আর আমাদের রসুল নেই, এখন আছে আমাদের কাছে একদম 2 মলাটের মধ্যে ছাপানো কিতাব, এই রসুল আমাদের। তো আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ যদি অভিভাবক হন তাদের আল্লাহ অভিভাবক যারা বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করে তাকে আউলিয়াউহুম তাগুত। তো তাদের অভিভাবক তাগুত, তাদের অনেক অভিভাবক, মানে যত সীমা লঙ্ঘনকারী আছে, যত সীমা লঙ্ঘন আছে, তারা সব তাদের অভিভাবক। তাহলে একদিকে দেখো এখানে তিনি কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো জুলুমাত বহু বচন, নূর এক বচন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা অস্বীকার করে বা অগ্রাহ্য করে অভিভাবক তাদের তাগুত। ইউখরিজুহুম মিনান নূরে, তারা বের করে নেয় তাদেরকে আলো থেকে ইলাজ যুলুমাত, ঘুটঘুটে অন্ধকার যেখানে যত আছে সেখানে, সেই দিকে। উলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে অনন্তকাল বা চিরকাল। আলহামদুলিল্লাহ, কিঞ্চিত বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। 10 মিনিট।